হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি বানাবো চকো চিপস কুকিজ, যেটা তোমরা সবাই বাড়িতে বানাতে পারবে। আর আমি বানাচ্ছি, তোমরা দেখো। তোমরা যদি বলো রেসিপি দিতে, আমাকে কমেন্ট করে জানিও, আমি রেসিপি দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো কেমন ভাবে বানাই, কেমন ভাবে প্রসেসিং। একদম পুরো সোজা প্রসেসিং, তোমরা বাড়িতে বানাতে পারবে। তো চলো, লেটস স্টার্ট। যেটা হচ্ছে বাটার আর সুগার দুটোই পড়ছে। ঠিক আছে, এবারে এটাকে একটু, যেগুলো সাইডে লেগে আছে সেগুলো একটু মিডল করে দেবো, যাতে সবগুলো ঠিকঠাক করে মিক্স হয়। যতক্ষণ না সুগার মিক্স হচ্ছে, বাটার আর সুগার ক্রিমি না হচ্ছে, অ্যাকচুয়ালি সুগার তো মিক্স হবে না, কিন্তু ক্রিমি ভাবটা চলে আসবে, তখন আমরা এর মধ্যে এগস ডিম অ্যাড করবো। ঠিক আছে, এই হয়ে গেল এটা। এবার আবার ভরা দেবো। এটার মধ্যে একটু ভ্যানিলা এসেন্স, 10 ml মতো। এই যে আমার ডিমটাকে, দুখানা ডিম আর এর মধ্যে 10 ml ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করবো। ধীরে ধীরে অ্যাড করলে ক্রিমি ভাবটা চলে আসবে। দেখছো কেমন ক্রিমি ভাবটা আসছে? আবার একটু দিয়ে দেবো। পুরোটা দিয়ে দিলাম। এটা, এই যে ইয়েটা বেশি ক্রিমি করলেও আবার হবে না, মানে সুগার যেন এর মধ্যে বুঝে যায় যে সুগার আছে এর মধ্যে, এরকম অবস্থা। ঠিক আছে, এটা ঘুরতে ঘুরতে আমরা ময়দাটা মেপে নিই। ময়দা দিয়ে দিলাম। বেকিং সোডা 4 গ্রাম, সল্ট 1 পিঞ্চ। এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ারও দেবো। কর্নফ্লাওয়ার দেবো হচ্ছে 5 গ্রাম। ঠিক আছে, এটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এটা হচ্ছে মিল্ক চকলেট। এর মধ্যে আমরা ময়দা নিয়ে দেবো। তখন একটু স্লো করে দেবে, নাহলে ময়দা সব উড়ে পালাবে। আর এই সময় বেশি ঘোরালে হবে না, ঠিক আছে, জাস্ট মিক্স হবে ময়দাটা। এরপর চকলেট আমরা দিয়ে দেবো। ঠিক আছে, চকলেট দিয়ে স্লো ঘোরাবো, আরো স্লো।
শুধু মিক্স হয়ে যাচ্ছে, আর কিছু না। তাহলে চকলেট বলে যাবে, বাস। নিয়ে নাও। এবার এটাকে একটু ফ্রিজ করবো, মানে এটা একটু ঠান্ডা করে তারপরে বেক করতে হবে, তা না হলে কুকিজ ভালো আসবে না। ঠান্ডা করে বেক করলে কুকিজ সবসময় ভালো আসে। সো গাইস, এটা আধা ঘন্টা মতো ইয়েতে রাখতে হবে, ফ্রিজে আধা ঘন্টা 40 মিনিট রাখার পরে তোমাদের যে সাইজের তুমি কুকিজ বানাবে সেই সাইজের কুকিজ রোল তুমি করে হালকা প্রেস করিয়ে দেবে, দিয়ে ট্রেতে রাখতে হবে, ব্যাস। তো গাইস, কুকিজ কিন্তু দারুণ হচ্ছে। যদি কারো লাগে কমেন্টে বলো, আমি রেসিপি দিয়ে দেবো।